রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা আমার বৃন্দাবনের দ্বিতীয় দিনের ভিডিও, যেখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মভূমির উদ্দেশ্যে। তো পৌঁছে যাওয়ার পরে আমরা ফোন জমা রেখে আমরা ভেতরে ঢুকেছিলাম আর খুব ভালো দর্শন করেছি। তো এখন আমরা কৃষ্ণের জন্মভূমি দর্শন কমপ্লিট করলাম। ভেতরে ছবি নিতে পারিনি কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য গেটের থেকেই ছবিটা নিয়েছি। তো ভিডিওতে দেখতে পারবে। রাধে রাধে। আর তারপর চলে এসেছিলাম আমরা কংসের বাড়ির উদ্দেশ্যে। তো কংসের বাড়ি ও সামনে যমুনা নদী দর্শন করলাম। তারপরে ওখানে ছিল বিশ্রামঘাট, সেটাও দর্শন করলাম। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। পেছনে হচ্ছে যমুনা নদী আর সামনে কংসের বাড়ি। তো আমরা সবাই সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন আপনার। শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করার পরে এই বিশ্রামঘাটে বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। এটাই মানে এই জায়গার মানে মহত্ব আর কি। তো তো দেখতে থাকুন। কিন্তু একটা জিনিসই, যেটা হচ্ছে বৃন্দাবনের সব জায়গায় উন্নত, শুধুমাত্র কংসের বাড়ি ছাড়া। তারপরে আমরা একটু বোট রাইডিং করে নিয়েছিলাম যমুনা নদীর উপর দিয়ে। তো সেটাও ছিল ভীষণ সুন্দর। মানে বোটে বসেই যমুনা নদীকে স্পর্শ করে নিলাম। অবশ্য লাস্টে আমরা যমুনাতে স্নানও করেছিলাম। রাধে রাধে। রাধে রাধে। কিন্তু আমাদের একটা ভীষণ ইচ্ছা ছিল যে প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করার, কিন্তু ওনার শরীর খারাপের জন্য সেটা হচ্ছে না। তো দেখা যাক, এখনও কিছুদিন আছি, তো যদি উনি কখনো বেরোয় তো অবশ্যই দেখা করবো। রাধে রাধে। রাধে রাধে। আশেপাশে আরও কিছু মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম গোপীনাথজির মন্দিরে। তো সেই মন্দিরটাও ছিল ভীষণ সুন্দর। তারপর আমরা এসেছিলাম বংশীপট, যেখানে শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ এখনও শোনা যায়। তো সেটাও ছিল ভীষণ সুন্দর জায়গা। তারপর আমরা নেক্সট গিয়েছিলাম যে সুধামাজির মহলে। মহল সত্যি একে বলে ভীষণ সুন্দর মহলটা। মানে মহল কথার যে মাহাত্ম্যটা এই মন্দিরটা দেখলেই বোঝা যায় সত্যি এটা মহল। এরপর গিয়েছিলাম আমরা বাঁকে বিহারীর মন্দির। এখন যাব বাঁকে বিহারী মন্দির দর্শন করতে। জানি না দর্শন কতটা কি করতে পারবো কি পারবো না, কারণ প্রচণ্ড ভিড় হয় আর ভিডিও তো করতেই পারবো না। তো দেখা যাক দর্শন করতে পারি কিনা। মন্দিরে ঢোকার সময় ভীষণ ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড়টা কমে গেছিলো আর আমরা পুরো সামনে গিয়ে ঠাকুরকে দর্শন করেছিলাম। ভীষণ সুন্দর দর্শন করতে পেরেছিলাম। মানে ভাবতেই পারিনি যে আমরা এত সুন্দর দর্শন করব। ভীষণ সুন্দর। বাঁকে বিহারী মন্দির দর্শন কমপ্লিট করে আমরা এখন রাধারামজির মন্দিরে যাচ্ছি। ভীষণ সুন্দর দর্শন হয়েছে। কাকিমা বলো, কেমন দর্শন করলে? কাটাকাটি দর্শন করেছো? মানে এত ভালো দর্শন হবে কোনো সময় ভাবতেই পারিনি আমরা। রাধে রাধে। জোরসে বলো রাধে রাধে, তারে বলো রাধে রাধে। তারপরে আমরা চলে এসেছিলাম রাধা বল্লভজি মহারাজের মন্দিরে। মন্দিরে হালকা ভিড় ছিল, খুব বেশি ভিড় ছিল না। ভীষণ সুন্দর এই মন্দিরের দর্শনও আমাদের ভীষণ সুন্দর হয়েছিল। বাঁকে বিহারী যেমন হয়েছিল, এটা আরও বেশি সুন্দর দর্শন করতে পেরেছি। পুরো কাছে গিয়ে ঠাকুরকে দেখতে পেরেছি আর দর্শনও করতে পেরেছি। রাধে রাধে। তো আজকে সকাল থেকে আমরা বৃন্দাবনের পরিক্রমায় বেরিয়েছিলাম। বিভিন্ন মন্দির দেখেছি, কী জানি বুঝতে পারছি না। এই বাঁকে বিহারী মন্দিরে আমরা মানে ফোনে এত ভিড় দেখে ভেবেছিলাম হয়তো দর্শন করতেই পারবো না, কোনোভাবেই দর্শন করতে পারবো না। কিন্তু এত সুন্দর দর্শন করছি বাঁকে বিহারী মন্দিরে। মানে খুব বেশি সুন্দর তো ছবি তুলতে পারিনি, কিন্তু ভীষণ সুন্দর দর্শন করছি। তারপরে তার পাশে রাধা বল্লভজি মন্দির ছিল। মানে সেই মন্দিরেও এত ভিড় দেখে কিন্তু আমি এত সুন্দরভাবে যে দর্শন করবো কখনো ভাবতে পারিনি। ভীষণ সুন্দর দর্শন করেছি। মানে সত্যিই হয়তো ঠাকুর মানে আমাদের দিকে তাকিয়েছে, না এত সুন্দর দর্শন হয়তো কখনোই করতে পারতাম না।